তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো আপনি কিভাবে একটি পারফেক্ট ট্রেন লাইন ড্র করতে পারবেন। তো এই লাইন ড্র করার আগে আমাদের জানতে হবে এই লাইন কয় প্রকার ও কি কি। তো বেসিক্যালি এই লাইনগুলো দুই প্রকার হয়ে থাকে, প্রথমত হরিজন্টাল লাইন, দ্বিতীয়ত ট্রেন লাইন। তো আমরা বেসিক্যালি এই দুইটি লাইনই কিন্তু ব্যবহার করে ট্রেড করে থাকি। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো আপনাদের পারফেক্টলি একটি ট্রেন লাইন ড্র করা শিখিয়ে দিব, কিভাবে আপনারা ট্রেন লাইন ড্র করে পারফেক্টলি একটি ট্রেড করতে পারবেন এবং প্রতিটা ট্রেড প্রফিট করতে পারবেন। আমরা কিন্তু এটি জানি, মার্কেট সবসময় একটি ফ্লো ধরে বা একটি ট্রেন্ড ধরে কিন্তু চলে এবং মার্কেট একটি নির্দিষ্ট স্থানে গিয়ে সেখান থেকে একটি ব্যাকআপ পায় বা সেখানে মার্কেট দাঁড়িয়ে যায়, সেখান থেকে মার্কেট আপেও যায় অথবা ডাউনেও আসে। তো মার্কেট যেখানে রিজেক্ট খায় বা রিজেকশন হয় মার্কেটে তখন আমরা সেই স্থানে বা সেই জায়গায় কিন্তু আমরা একটি ট্রেন লাইন ড্র করি বা একটি হরিজন্টাল লাইন ড্র করি এবং আমরা এই লাইন ড্র করে কিন্তু আমরা সেখান থেকে ট্রেড করি। তো আজকে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা পারফেক্টলি একটি ট্রেন লাইন ড্র করতে পারবেন। এবং যারা হরিজন্টাল লাইন ড্র করতে না পারেন বা হরিজন্টাল লাইন ড্র করতে পারেন, ট্রেন লাইন ড্র করতে না পারেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা হরিজন্টাল লাইন ড্র করতে না পারেন তারা মাস্ট বি সবাই কমেন্ট করে যাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের শিখিয়ে দিব কিভাবে পারফেক্টলি একটি হরিজন্টাল লাইন ড্র করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব ট্রেন্ড কয় প্রকার ও কি কি, আমরা কোন ট্রেন্ডে ট্রেড করে বেশি বেশি প্রফিট করতে পারবো, সাপোর্ট রেজিস্ট্যান্স কয় প্রকার, কিভাবে পারফেক্টলি ট্রেন লাইন ড্র করতে পারবো, কয় মিনিটের টাইম ফ্রেমে আমরা ট্রেড করতে পারবো বা কয় মিনিটের টাইম ফ্রেমে আমাদের ট্রেড করা উচিত, কখন একটা ট্রেন লাইন ড্র করে সেই ট্রেন লাইন কাজ করে, কখন সেই ট্রেন লাইন কাজ করে না, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো মেক শিওর আপনি আজকের এই ভিডিওটা ফুল ওয়াচিং করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে যে নলেজটি পাবেন সারা ইউটিউবে আপনাকে এই নলেজ কেউ দিবে না। এবং আপনি যদি ফুল ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে 100% ট্রেন লাইন নিয়ে আপনার আর একটি ভিডিও দেখা লাগবে না। তো এই ট্রেন লাইন, হরিজন্টাল লাইন সমস্ত কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওতে। বেসিক্যালি আজকে আমরা কথা বলবো ট্রেন লাইন নিয়ে এবং আপনাদের লাইভ মার্কেটে আমার প্রতিটি কথা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট যারা নতুন বিগিনার রয়েছেন, নতুন ট্রেডার রয়েছেন তাদের জন্য, এবং যারা পারফেক্ট হরিজন্টাল লাইন ড্র করতে পারেন না বা ট্রেন লাইন ড্র করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিউয়ার্স, চলুন আজকের এই দুর্দান্ত ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের যেটি জানতে হবে বা প্রথমে আমাদের যেটি বুঝতে হবে সেটি হলো ট্রেন্ড কয় প্রকার। তো আমরা বেসিক্যালি জানি ট্রেন্ড হয় আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট। আমি আপনাদের যদি এখানে এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন আপনারা যদি এই ট্রেন্ডটা একটু লক্ষ্য করেন তাহলে এই ট্রেন্ডটা হবে আপ ট্রেন্ড। সেম একইভাবে আপনি যদি এই ট্রেন্ডটা লক্ষ্য করেন তাহলে এটি হবে একটি ডাউন ট্রেন্ড। সেম আপনি যদি এইভাবে লক্ষ্য করেন, মার্কেট এইভাবে রিজেক্ট খেতে খেতে উপর নিচে যায়, তাহলে এটি হবে সাইডওয়েজ মার্কেট। তো আশা করি আপনাদের এটি বোঝাতে পেরেছি মার্কেট কয় প্রকার হয়। মার্কেট বেসিক্যালি 3 প্রকার হয়। তো মার্কেট হলো আপনার আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট এবং সাইডওয়েজ মার্কেট। তো মার্কেট 3 ধরনের হয়, আমরা এটি জানতে পারলাম। তো আমরা কোন মার্কেটে কিভাবে ট্রেন লাইন ড্র করব সেটিও আমি আপনাদের এক এক করে বুঝে দেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে দেখতে পেলাম কিভাবে আমরা আমাদের মার্কেটের যে ট্রেন্ড রয়েছে সেটি আমরা আইডেন্টিফাই করতে পারবো। মার্কেটের ট্রেন্ড সাধারণত 3 প্রকার হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট। তো আমরা এখান থেকে ট্রেন্ড আইডেন্টিফাই করার পরে আমাদের বেসিক্যালি যেটি করা প্রথমেই প্রয়োজন সেটি হলো আমরা কোথায় আমাদের হরিজন্টাল লাইন ড্র করব। কখন আমরা হরিজন্টাল লাইন ড্র করব, কোন সময় আমাদের এই ট্রেন্ড লাইনটা আমাদের কাজে দিবে সেটি এখন আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি এখানে মনে করেন এখান থেকে একটি মার্কেট র্যালি নেওয়া শুরু করেছে এবং এরকম করে আপের দিক চলে যাচ্ছে। তো মার্কেট যখন এইভাবে আপে চলে যাবে তখন আমরা এখান থেকে এই বরাবর একটি ট্রেন লাইন ড্র করে নিব এবং নিচে আমরা এখান থেকে এই বরাবর একটি ট্রেন লাইন ড্র করে নিব। তো আমরা যদি এইভাবে দুটি ট্রেন লাইন ড্র করে নেই তাহলে আমরা দেখতে পারবো মার্কেট এখানে কিন্তু একটি রিজেক্ট খেয়েছে, মানে মার্কেট এই যে লেভেলটি রয়েছে লেভেলে প্রথমে একটি টাচ করেছে, দেন মার্কেট আবার ডাউনে এসে এই লেভেলে আবার টাচ করেছে, দেন মার্কেট এখান থেকে আবার রিজেক্ট করে এই লেভেলে টাচ করেছে। তো মার্কেট যখন এই লেভেলে এসেছে আমরা এখান থেকে কিন্তু ডাউনে একটি এন্ট্রি করব, কারণ এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছি একবার, দুইবার, তিনবার করে কিন্তু মার্কেট এখানে টাচ খেয়ে আবার ডাউনে চলে এসেছে।
যার কারণে আমরা এখান থেকে ডাউনে কিন্তু একটি এন্ট্রি করতে পারি, যেটি হবে আমাদের শিওর শট। এবং আমরা এখান থেকে যদি এন্ট্রি করি তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল দেখতে পারবো মার্কেট এরকম করে নিচের দিক চলে এসেছে। কখন আমাদের ট্রেড লাইন ড্র করা উচিত, কখন আমাদের ট্রেড করা উচিত, সেই বিষয়টি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি এইগুলো এখান থেকে একটু ডিলিট করে নিচ্ছি এবং আমি আপনাদের পারফেক্টলি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এখান থেকে দেখতে পারতেছেন মার্কেট মনে করেন এরকম করে আপ ডাউন করে উপরের দিক বা নিচের দিক যাইতেছে এবং আমরা এখান থেকে একটি ট্রেড লাইন ড্র করে নিব। তো সাপোজ মনে করেন আমরা এখানে একটি মার্কেট পেয়েছি এবং মার্কেট এরকম করে আপে বা ডাউনে যাইতেছে। দেন আমরা করব কি, এখান থেকে একটি ট্রেড লাইন ড্র করে নিব। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে একটি ট্রেড লাইন ড্র করে নিয়েছি। তো এই ট্রেড লাইনটি ড্র করার পর আমাদের নিচে আরেকটি লেভেল ড্র করতে হবে। তো আমরা নিচেও আরেকটি লেভেল ড্র করে নিয়েছি। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে মার্কেট কয়েকবার করে কিন্তু আপে এবং ডাউনে কিন্তু রিজেক্ট করেছে। প্রথমবার মার্কেট এখান থেকে আপে গিয়েছে এবং আমাদের যে লেভেলটি রয়েছে এই লেভেলে কিন্তু টাচ করার পর মার্কেট আবার ডাউনে চলে এসেছে। তো মার্কেট ডাউনে আসার পর মার্কেট এখানে যে নিচে লেভেলটি রয়েছে এই লেভেলটিকে বলা হয় সাপোর্ট লেভেল এবং উপরের যে লেভেলটি রয়েছে এই লেভেলটিকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। তো আপনারা এটি মনে রাখবেন, উপরটা রেজিস্ট্যান্স লেভেল, নিচেরটা সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেলে মার্কেট আসার পর এখান থেকে রিজেক্ট খেয়ে আবার আপে চলে গেছে এবং রেজিস্টার লেভেলে গিয়ে টাচ করেছে। দেন মার্কেট আবার ডাউনে চলে এসেছে এবং সাপোর্ট লেভেলে টাচ করেছে। তো এরকম করে আমরা যখন একটি ট্রেড লাইন ড্র করব তখন আমরা এখান থেকে দেখার চেষ্টা করব মার্কেট আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 বার সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যদি টাচ করে তাহলে আমরা সেখানে একটি ট্রেড লাইন ড্র করার চেষ্টা করব। আমি আপনাদের বিষয়টি বুঝাইতে পারছি। এখান থেকে মার্কেট যখন আমরা দেখতে পারবো আপে যে ট্রেড লাইনটি রয়েছে সেটিকে আমরা বলবো রেজিস্ট্যান্স, নিচের যে ট্রেড লাইন সেটিকে বলবো সাপোর্ট। তো মার্কেট যখন 2 থেকে 3 বার রেজিস্ট্যান্স বা সাপোর্ট বা উপরের লেভেল নিচের লেভেলে টাচ করবে তখনই আমরা সেখানে একটি ট্রেড লাইন ড্র করে সেখানে আমরা ট্রেড করতে পারবো। আমরা যদি এই চার্টে লক্ষ্য করি তাহলে এখান থেকে দেখতে পারতেছি মার্কেট কিন্তু অনেকবার এখান থেকে আপে ডাউনে কিন্তু আপে ডাউনে কিন্তু অনেকবারই এখানে আপ ডাউন করেছে এবং অনেকবারই টাচ খেয়ে নিচে চলে এসেছে এবং নিচে থেকে টাচ খেয়ে উপরে চলে গেছে। তো এরকম মার্কেট পেলে আমরা সেখানে ট্রেড লাইন ড্র করতে পারবো, যেটি হবে আমাদের পারফেক্টলি ট্রেড লাইন। এবং আমরা এখান থেকে আরেকটি বিষয় বোঝার চেষ্টা করব, মার্কেট কিন্তু কখন এই ট্রেড লাইন ব্রেক করে, এই ট্রেড লাইন কাজে লাগে না, সেটিও আমি এখন আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এটি বুঝতে পারেন তাহলে কিন্তু এখান থেকে 90% কাজ আপনাদের হয়ে যাবে। দেন আমি আপনাদের লাইভ মার্কেটে নিয়ে এখানে প্র্যাকটিক্যালি এক্সাম্পলের সাথে আমার সমস্ত কথা আপনাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন কখন এই মার্কেটের 2টি লেভেল রয়েছে, এই 2টি লেভেল কাজ করে না। ভিউয়ার্স, এখানে আপনারা একটু লক্ষ্য করেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি চার্ট শো হয়েছে এবং আমরা এই চার্টটি এখান থেকে ড্র করেছি। এখানে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কখন আমাদের এই যে 2টি লেভেল রয়েছে এই 2টি লেভেল কাজ করে না। তো এখান থেকে উপরে যে লেভেলটি রয়েছে সেটি হলো রেজিস্ট্যান্স লেভেল, নিচের লেভেলটি সাপোর্ট লেভেল। তো মার্কেট যখন প্রথম আপে যায় তখন আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে মার্কেট আবার ডাউনে চলে এসেছে। দেন মার্কেট আবার আপে গিয়েছে এবং আপ থেকে টাচ করে ডাউনে চলে এসেছে। তো আমি বলেছি 2 থেকে 3টি টাচ যদি হবে তখন আমরা এখানে একটি ট্রেড লাইন ড্র করব। তো আমরা পারফেক্টলি ট্রেড লাইন ড্র করেছি। দেন মার্কেট আবার আপে চলে গেছে, এখান থেকে আমরা এন্ট্রি করেছি, মার্কেট একটু উপরে গিয়ে ডাউনে চলে এসেছে। তো মার্কেট যখন আমাদের এই যে লেভেল রয়েছে সাপোর্ট লেভেল, তো ভিউয়ার্স এখানে যে লেভেলটি রয়েছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল যখন মার্কেট ব্রেক করে আপে চলে গেছে তখন আমরা কিন্তু আমাদের যে ট্রেড লাইনটি রয়েছে এটি আমাদের কাজে দিবে না। যখন আমাদের উপরের যে লেভেলটি রয়েছে উপরের লেভেল আমরা বলবো রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যখন রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করবে তখন কিন্তু আমাদের এই লাইনটি কাজে দিবে না, অথবা মার্কেট যখন আমাদের এই সাপোর্ট লেভেলটা ব্রেক করবে তখন আমাদের এটি কাজে দিবে না। যখন এখানে আমরা দেখতে পারবো পারফেক্টলি 1টি 2টি বা 3টি টাচ খেয়ে মার্কেট আপ ডাউন করতেছে তখন আমাদের এই ট্রেড লাইনটি কাজে দিবে। যখন আমাদের এই লেভেলটি ব্রেকআউট করে আপে চলে যাবে তখন কিন্তু আমাদের এটি হবে না। তো তখন আমাদের এই উপরে যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এটি আমাদের সাপোর্ট লেভেল হয়ে যাবে এবং আমরা যদি উপরে এখানে একটি ড্র করি তাহলে এটি আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। এবং মার্কেট যদি ডাউনে আসে তাহলে, তো সাপোজ মনে করেন মার্কেট এখান থেকে এরকম করে ডাউনে চলে এসেছে, তো আমাদের এই সাপোর্ট লেভেল ব্রেক করার কারণে আমাদের এই সাপোর্ট লেভেল কিন্তু এখানে আমাদের হয়ে গেছে রেজিস্ট্যান্স লেভেল এবং নিচে আমরা যদি একটি লেভেল ড্র করি তাহলে এটি হয়ে যাবে আমাদের সাপোর্ট লেভেল।
আশা করি বুঝাইতে পারছি। আপনারা যদি এই বিষয়টি না বুঝেন ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন, অথবা এইভাবেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কখন আমাদের এই লেভেল কাজ করবে, কখন কাজ করবে না। তো আশা করি এই বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। এখন আমরা আপনাদেরকে লাইভ মার্কেটে নিয়ে গিয়ে সেখানে কিছু এক্সাম্পলের সাথে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকবার আপ ডাউন করেছে এবং মার্কেটে আমি অনেক সময় খোঁজাখুঁজির পর এরকম একটি মার্কেট পেয়েছি যেখানে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সাপোর্ট, এখানে মনে করেন এই নিচে যে লেভেলটি রয়েছে এটিকে আমরা বলবো সাপোর্ট লেভেল, উপরের লেভেলটিকে রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা এখানে দুটি ট্রেড লাইন যদি ড্র করি তাহলে দেখতে পারবো মার্কেটে কিন্তু এই যে আপনারা একটু লক্ষ্য করেন, আমি এখানে আপনাদের ড্র করে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে ক্যান্ডেলটি রয়েছে এই ক্যান্ডেল কিন্তু প্রথম একটি সাপোর্ট লেভেলে টাচ করেছে, দেন মার্কেট এখান থেকে আপে গিয়েছে এবং আপ থেকে কিন্তু উপর যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটি টাচ করেছে, দেন মার্কেট আবার ডাউনে এসে এই আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটি কিন্তু ডাউনে এসে আমাদের যে সাপোর্ট লেভেল রয়েছে সেটিতে কিন্তু টাচ করেছে, দেন মার্কেট আপে গিয়ে আবার রেজিস্ট্যান্সে টাচ করেছে। তো আমরা বলেছি মার্কেট যখন 1 থেকে 2 বার আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে টাচ করবে তখন আমরা সেখানে একটি ট্রেন্ড লাইন ড্র করতে পারবো। তো এখানে আমরা 2-3 বার দেখতে পাচ্ছি যে মার্কেট আপ ডাউন করেছে, যেই কারণে আমরা এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। তো আমরা এখানে ট্রেন্ড লাইন ড্র করার পর এখান থেকে আমরা ট্রেড করতে পারবো। তো যখন মার্কেট এখান থেকে আপে গিয়েছে তখন আমরা এখান থেকে যদি ডাউনে এন্ট্রি করতাম, আমরা দেখতে পাচ্ছি নেক্সট ক্যান্ডেল কিন্তু ডাউনে কিন্তু চলে এসেছে। আবার মার্কেট যখন এখানে আপে গিয়েছে আমরা নেক্সট ক্যান্ডেল যদি ডাউনে এন্ট্রি করতাম তাহলে নেক্সট ক্যান্ডেল কিন্তু দেখতে পারতেছি ডাউনে চলে এসেছে। এবং আমি আপনাদের এটিও বলেছি মার্কেটে যখন আমাদের উপরের লেভেল বা নিচের লেভেল ব্রেক আউট বা ব্রেক ডাউন করবে তখন কিন্তু আমাদের এই লেভেলটি কোনো কাজ করবে না। এটা কিন্তু সেম ঘটনা হয়েছে। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মার্কেট কিন্তু এখানে 2-3 বার টাচ করার পর মার্কেট কিন্তু আপে চলে গেছে। আমাদের যে গ্রিন ক্যান্ডেল রয়েছে এই গ্রিন ক্যান্ডেল কিন্তু আমাদের এখানে যে হরিজন্টাল লাইনটি রয়েছে বা ট্রেন্ড লাইন রয়েছে সেই ট্রেন্ড লাইন কিন্তু ব্রেক করে দিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে আমাদের ট্রেন্ড লাইন কিন্তু ব্রেক করেছে, যে কারণে কিন্তু মার্কেট এখান থেকে আপে চলে গেছে এবং আপে যাওয়ার পর উপরে এখান থেকে রিজেক্ট খেয়ে মার্কেট আবার ডাউনে এসেছে। তো যাই হোক, আমি আপনাদের বলেছি উপরের যে লেভেল সেটিকে বলবো রেজিস্ট্যান্স লেভেল এবং নিচের লেভেলকে সাপোর্ট লেভেল। এই দুইটি লেভেলের যে কোনো একটি লেভেল যদি ব্রেক আউট বা ব্রেক ডাউন করে তাহলে আমাদের এই ট্রেন্ড লাইনটি কোনো কাজে দিবে না। তো যখন আমাদের এই ট্রেড লাইনটি কাজে দিত তখন আমরা এখানে ট্রেড করে কিন্তু 2-3টা ট্রেড কিন্তু প্রফিট করতে পারতাম। যখন আমাদের এই ট্রেড লাইনটি ব্রেক করে ফেলেছে তখন আমাদের এই ট্রেড লাইনটি কোনো কাজে দেয় নাই, যে কারণে আমরা এখান থেকে ট্রেড করব না। দেন আমরা এখান থেকে আবার ওয়েট করব এবং আমরা এখান থেকে দেখার চেষ্টা করব কখন আমাদের ট্রেড লাইন ট্রেড করে তখন আমরা এখানে ট্রেডিংটা করব বা এখানে এন্ট্রিটা নিব। তো আমরা এখানে 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে মার্কেট আপ ডাউন করতে করতে এখান থেকে 2 দিন টাইম লেগে গেছে। তো আমি আপনাদের বেসিক্যালি এখানে সবাইকে সাজেস্ট করব আপনারা 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে ট্রেড করবেন এবং যারা বাইনারিতে রয়েছেন তারা কিন্তু 1 মিনিটে। তো ফরেক্সে যারা ট্রেড করবেন তারা এখান থেকে 15 মিনিট বা 5 মিনিটের টাইম ফ্রেম সিলেক্ট করে আপনারা ট্রেড করতে পারবেন। তাহলে কিন্তু এখানে অনেকগুলো কি মুভমেন্ট আপনারা পেয়ে যাবেন। যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই লেভেলের মাঝেও কিন্তু অনেক কি লেভেল রয়েছে। আমাদের এই কি লেভেলগুলো খুঁজে কিন্তু আমাদের এখানে যে তো আমাদের এই কি লেভেল খুঁজে কিন্তু আমাদের এখানে ট্রেড করতে হবে বা ট্রেড লাইন ড্র করতে হবে। তো এই কি লেভেল আপনারা কিভাবে খুঁজবেন সেটি আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বিশেষ করে এখানে ট্রেড লাইন সম্পর্কে কতটা ধারণা পেয়েছেন আপনারা মাস্ট বি সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিও থেকে একটু নলেজ পেয়ে থাকলে মাস্ট বি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো পরবর্তী ভিডিও কোন টপিকে পেতে চান মাস্ট বি সবাই কমেন্ট করবেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।